নমস্কার, পুরোহিত সাথী চ্যানেলে সকলকে আমার স্বাগত। জয় গুরু, জয় মা। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। ভিডিওটি সম্পর্কে অনেকেই অবগত আছেন, যেটি আমি করতে যাচ্ছি, আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, সেটি সম্পর্কিত প্রায় লোকই উপগত আছেন, মানে এটি জানেন। সেটি হচ্ছে যে আমরা যখন কোনো পূজা পাঠ করতে বসি, সেটি নিজের বাড়িতেই হোক বা যজমানের গৃহেতেই হোক, সেখানে আমরা প্রথমেই তো আচমন করে নিয়ে কর্মটি শুরু করি। আচমন হয়ে যায়, বিষ্ণু স্মরণ করে বিভিন্ন কর্ম দিয়ে শুরু করি। তো এবারে এই পুজোটা চলাকালীন আমাদেরকে বেশ কিছু সময়ে আমাদেরকে অপরের সাথে কথা বলতে হয়, বা শারীরিক কারণে আমাদের হাঁচি হয়, কাশি হয়, বা কোনো কারণে দেখা গেল আমার শরীর থেকে উত্তরীয়টা খুলে নিচে পড়ে গেছে, সেটাকে আবার তুলতে হয়। অনেক সময় উঠতে গিয়ে কোচাটা, পিছনের কোচাটা নিচে খুলে পড়ে গেছে, সেটাকে আবার তুলে গুজতে হয়। এরকম অনেক রকমের অসুবিধাগুলি হয়। তখন আমাদের কি করতে হবে? তখন কি আমরা পুনরায় আচমন করে আবার কর্ম শুরু করব? এটাই হচ্ছে আজকের বিষয়। তো পণ্ডিত মশাইগণ বা বিভিন্ন পুরাতন পুরোহিতরা আছেন, বা যারা একটু বয়স্ক পুরোহিত আছেন, তারা সর্বদাই বলেন যে না, বারবার আচমন করতে হবে না। ওই যদি কোনো কারণে মন্ত্রপাঠ থেমে যায় বা কর্মটি থেমে যায় বা আটকে যায়, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ দ্বারা এই ডান কানটি অর্থাৎ দক্ষিণ কর্ণ স্পর্শ করে বিষ্ণু স্মরণ করলেই শুদ্ধতা পাওয়া যায়। এটা একেবারে যথার্থ কথা, এখানে কোনো ভুল নেই। এবং আমরা জানি যে আমাদের এই যে নিত্যকর্ম পদ্ধতি যে পুস্তক, সেখানে এটি লেখা রয়েছে, পুরোহিত দর্পণের এটি লেখা রয়েছে, আন্নিকৃত্য এটা লেখা রয়েছে, সবেতে এটা পাওয়া যায়। কিন্তু আজকের যেটা আমি জানাতে চাইছি সেটা হচ্ছে যে এই যে বাংলায় লেখা রয়েছে যে বারবার আচমন করার প্রয়োজন নাই, শুধুমাত্র দক্ষিণ কর্ণ স্পর্শ করে শুদ্ধতা পাওয়া যায় বিষ্ণু স্মরণ করে, এটির মূল উৎস কোথায়, কিভাবে এটি আসলেন বা তারা কিভাবে লিখলেন, কোন সূত্র বলে, আজকের আলোচনার বিষয়টাই হচ্ছে সেই সূত্র নিয়ে। একজন ঋষির কথা নয়, এখানে দুজনের ব্যবস্থা আছে। প্রথমজন হচ্ছেন যাজ্ঞবল্ক্য ঋষি। যাজ্ঞবল্ক্যের তার স্মৃতিশাস্ত্রের মধ্যে একটি বচনে তিনি এই কথাটি বলেছেন, এই যে নির্দেশনামাটি দিয়েছেন, সেখানে বলা হচ্ছে সুতে নিষ্টি বনে সুপ্তে পরিধানে অশ্রু পাতেন পঞ্চশেতেষু নাচামেত দক্ষিণাং শ্রবণাং পৃষেত। আমি আরেকবার বলছি, সুতে নিষ্টি বনে সুপ্তে পরিধানে অশ্রু পাতেন পঞ্চশেতেষু নাচামেত দক্ষিণাং শ্রবণাং পৃষেত। বলছে যদি খুঁত হয়, আমি সুতে বলেছি তো, এটা বাংলায় হলো খুঁতে, কয় মূর্ধন্যস্বয়, খুঁতে, বা আমরা সংস্কৃত বলি সুতে। মিষ্টি বনে কাশি, হাঁচি, বা মুখে কিছু পড়লো, আমরা ফেললাম, এরকম করে ফেলি তো, ছোট্ট কিছু একটা কিছু পড়েছে, পুজো করতে করতে এভাবে ফেললাম, এটাকে বলা হচ্ছে অশ্রুপাতনে। হঠাৎ করে চোখ দিয়ে জল পড়ছে, ধোঁয়াতে লেগে পড়তে পারে, বা কোনো কিছু একটা ভাবনা মনের মধ্যে এসে গেল, কোনো একটা দুঃখজনক ঘটনা মনে চলে আসার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে জল এসে গেল, ওই অশ্রুপাতনে, এই ব্যাপারগুলোতে। আর পরিধাপনে, অর্থাৎ আমার বস্ত্র যদি কোনোভাবে খুলে গিয়ে থাকে, সেটিকে যখন আমি আবার পরছি, তাহলে আমাকে দাঁড়াতে হচ্ছে, আসন ছেড়ে দাঁড়াতে হচ্ছে, বস্ত্রটাকে আবার ঠিক করে পরতে হচ্ছে। হতেই পারে মানুষের তো কাজ করতে গিয়ে অনেক রকমের সমস্যা হয়। এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোতে কোনোভাবে দুবার আচমন করার প্রয়োজন নাই। সেখানে কি করতে বলেছে না, দক্ষিণাং শ্রবণাং পৃষেত, ডান দিকের যে কান, সেটি যদি স্পর্শ করা হয়, তাহলে সেই মানুষটি তৎক্ষণাৎ শুদ্ধতা পায়। এবার যে প্রশ্নটা আমাদের মধ্যে আসছে, এটা সকলের মধ্যেই আসবে, সেটা হচ্ছে যে
কেন দক্ষিণ কর্ণ স্পর্শ করব, এটা হচ্ছে মূল কথা। দক্ষিণ কর্ণ স্পর্শ করার কারণটা কি, বাম কর্ণ নয় কেন, সেইটি কিন্তু ঋষি পরাশর পরিষ্কার করে দিয়েছেন। ঋষি পরাশরের একটি বচনে এই দক্ষিণ কর্ণের মা ডান কানের একটা মাহাত্ম্য বলা আছে। ডান কানের মাহাত্ম্যটা কি, সেখানে তিনি বলছেন অগ্নিরাপশ্চ বেদাশ্চ চন্দ্রাদিত্যা নীলাস্তথা সর্ব এবেহ বিপ্রাণাং তিষ্ঠন্তি দক্ষিণ কর্ণে। অর্থাৎ বলা হচ্ছে যে ডান কানের মধ্যে রয়েছে কে না, অগ্নি, জল, বেদ, চন্দ্র, সূর্য ও পবন, বায়ু। ঠিক তার পরেতে বলা হচ্ছে গঙ্গা চ দক্ষিণে শ্রোত্রে নাসিকায়াং হুতাসন উভয় স্পর্শনে চৈব তৎসনা দেব শুদ্ধতি। এখানে বলা হলো কি, ডান কানে গঙ্গার অবস্থান এবং ডান নাকে হচ্ছে গিয়ে হুতাসনের অবস্থান। এই দুটো জিনিস যদি স্পর্শ করা যায় তাহলেও মানুষ শুদ্ধতা পায়, পুনরায় আচমন করার কোনো প্রয়োজন নাই। তাহলে ঋষি পরাশরের বচনে যেটা পেলাম সেটি হচ্ছে কি না, ডান কানে কারা কারা অবস্থান করে আছে। আমি আবার বলছি, অগ্নিরাপশ্চ বেদাশ্চ চন্দ্রাদিত্যা নীলাস্তথা সর্ব এবেহ বিপ্রাণাং তিষ্ঠন্তি দক্ষিণ কর্ণে। এটা ঋষি পরাশরের বচন। ঋষি পরাশরের আরেকটি বচনে বলা হচ্ছে গঙ্গা চ দক্ষিণে শ্রোত্রে নাসিকায়াং হুতাসনাহ উভয় স্পর্শনে চৈব তৎসনা দেব শুদ্ধতি। অর্থাৎ ডান কানে অগ্নি, জল, বেদ, চন্দ্র, সূর্য, বায়ু, গঙ্গা ইত্যাদিরা অবস্থান করে আছে, আর ডান নাসিকাতে হচ্ছে হুতাসন অবস্থান করে আছেন। এনাদের স্পর্শ করলেই সেই বিপ্রগণ বা সেই মানুষজন শুদ্ধতা পায়। এটি শুধু ব্রাহ্মণের জন্য নয়, এটি কিন্তু দেওয়া রয়েছে সকল বর্ণের জন্য। কারণ বিভিন্ন কর্ম করতে যখন আমরা বসি, শুধুমাত্র আমি একাই পুজো পাঠ করি না, আমরা শ্রাদ্ধ করাতে যাচ্ছি, তখন তো অন্য বর্ণের মানুষকে শ্রাদ্ধ করাচ্ছি। এবার সেই ব্যক্তি শ্রাদ্ধ করতে করতে কথা বলে ফেললেন, তখন তাকে বলা হবে ডান কানটা স্পর্শ করে নিন। ব্যাপারটা এইরকম। তো আজকে যেটি আমি জানাবার উদ্দেশ্য ছিল যে আমরা পূজা পাঠ করতে যাচ্ছি যখন, তখন আমাদের পূজা পাঠের মধ্যবর্তী অংশে অনেকগুলি কথা বলতে হয়, অনেক সময় অনেক রকমের কর্ম করতে হয়, নিজের শারীরিক কারণেও করতে হয়। কাশি এসে যায়, কাশি, হাঁচি দেই, চোখ দিয়ে জল চলে আসে, বা বস্ত্রের কোনো অংশ খুলে গেল, ইত্যাদি ইত্যাদি সমস্যা আমাদের পড়তে হয়। তো এইটি করার পরে কি পুনরায় আচমন করব? তাই আমি বলি যে না, পুনরায় আচমন করার কোনো ব্যাপার নেই। শুধু ডান কানটি দক্ষিণ কর্ণ বিদ্যাঙ্গুষ্ঠ দ্বারা স্পর্শ করে শ্রী বিষ্ণু স্মরণ করলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে আজকের মতো আমি ভিডিওটি এখানে সমাপ্ত করছি। আশা করি সকলের ভালো লাগবে। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার এই চ্যানেলটিকে যারা যারা দেখছেন, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করুন। প্রথম ভিডিও আপনার কাছে পৌঁছবে। আর যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অন্তত ভিডিওতে একটি লাইক দিন, একটু কমেন্টস করুন। সেটা আপনি যে কোনো কমেন্টস করুন, সেটা আমি অবশ্যই দেখে নেব, এবং যদি প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দিয়ে দেব। আমার ফোন নাম্বার ওখানেই দেওয়া রয়েছে আমার চ্যানেলে, সেরকম হলে ফোন করবেন, আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করব। আর নবাগত যে পুরোহিতরা, এই সমাজে নবাগত পুরোহিতরা যারা যারা এখন আসছেন, তাদের কাছে আমার এই চ্যানেলটিকে একটুখানি ফরওয়ার্ড করুন বা শেয়ার করুন। তারা যেন আমার এই চ্যানেলটি দেখে নিজেদেরকে তৈরি করতে পারে। এইটুকুই আমার আপনাদের কাছে অনুরোধ। আশা করি আমার অনুরোধটি রাখবেন। নতুন নতুন ভিডিও অবশ্যই পাবেন। আবার সামনে দেখা হবে। সকলকে আমার শুভেচ্ছা, অভিনন্দন। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। জয় গুরু, জয় মা।